আমার ছেলে ৮-এর দ্বারা রুল হয়, ১৭ তারিখে জন্ম, তো লাইফে কিছুই করতে পারবে না। আমি ৮ বা ২৬ তারিখে জন্মগ্রহণ করেছি, তা বলে আমি কি সারা জীবন লাইফে স্ট্রাগেলই করে যাব? আমি জানি আপনি যদি ৮-এর দ্বারা রুল হন, এই ধরনের ধারণা সমাজের মধ্যে কত না থেকে থাকে, কত মানুষ ভয় পেয়ে যান। নাম্বার ৮ বা শনিদেবের দ্বারা যদি রুল হয়ে থাকেন, মানে এনারা নাকি সারা জীবন স্ট্রাগেলই করে যাবেন। এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাইবো বন্ধুরা, আমাদের দেশে অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষে এই শনিদেবকে দেখিয়ে কত মানুষের না পেট চলে। তো আজ থেকে এই ভয় ভীতকে সরিয়ে রেখে আপনি যদি যে কোনো মাসের ৮, ১৭, ২৬ তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি রুল হবেন নাম্বার ৮-এর দ্বারা। মানে আপনার মূলাঙ্ক নাম্বার বা ড্রাইভার নাম্বার হবে ৮। আর এই ৮ নম্বরের রুলিং প্ল্যানেট হলো শনি মহারাজ বা শনিদেব। আর কোনো মানুষ যদি এই শনির দ্বারা রুল হয়ে যান, তাহলে তার মনের মধ্যে এক আলাদা রকমের ধারণা থাকে বা ভয় ভীত থেকে থাকে, এক আলাদা রকমের সমাজে একটা ভয় ভীতি তৈরি করবার চিন্তা ভাবনা থেকে থাকে। আজকের ভিডিওয় আমি আপনাদের এই সমস্ত ভুল ধারণা ভেঙে দেবো, পিওর সায়েন্টিফিক এবং লজিক্যালি আলোচনা করব আপনাদের সাথে। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও যারা রেগুলার বেসিসে দেখে থাকেন, আপনারা ভালোভাবেই জানেন আমার চ্যানেলের ভিডিও সমস্ত আলোচনা লজিক্যালি করি, আর লজিক ছাড়া আমি কোনো আলোচনা করতে একদমই পছন্দ করি না। এখানেই আপনাদেরকে একটি কথা বলতে চাইবো, আমার ডেট মানে জন্ম ডেট ২৬ তারিখ, মানে আমার ড্রাইভার বা মূলাঙ্ক নাম্বার হচ্ছে ৮। আমি শনিদেবের দ্বারা রুল হয়। আর আজকের এই ভিডিওয় শনিদেবের চরিত্র কি, মানে আপনি যদি ৮-এর দ্বারা রুল হন, আপনার ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র কি, লাকি কালার, লাকি নাম্বার, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওয় পিওর লজিক্যালি। আমি তো ৮ দ্বারা রুল হই, আপনিও যদি ৮ দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। অনেক কিছু থাকবে এই ভিডিওর মধ্যে, একটুও স্কিপ করবেন না, শেষ অবধি দেখতে থাকুন। সমস্ত বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওয়। তার আগে এই চ্যানেলের মধ্যে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আগামী দিনে আমি অনেক মোটিভেশন পাই এবং আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। প্রথমেই দেখুন এই শনি গ্রহের ক্যারেক্টার বা চরিত্র। আপনি যদি পুরনো দিনের কথা বা মাইথোলজিতে পড়ে থাকেন বা শুনে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এই শনি গ্রহের ক্যারেক্টার বা চরিত্র কেমন হবে। তাহলে আপনি নিশ্চয়ই জানবেন শনিদেবের পায়ের মধ্যে কিছু প্রবলেম ছিল, সেই কারণে অন্যদের মতো স্পিডে তিনি চলতে পারতেন না, কারণ তার পায়ের কিছু প্রবলেম থাকার জন্য। সেই কারণে তিনি ধীরে ধীরে চলতেন। পুরনো দিনের কথা বা মাইথোলজি বা পুরাণ মতে শনিদেব কেন ধীরে ধীরে চলতেন পায়ের প্রবলেমের জন্য, তার ডিটেলস আলোচনা আমার এই ভিডিওতে করেছি। আপনারা যদি এই ভিডিও না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন, আপনারা সহজেই বুঝতে পারবেন মাইথোলজি বা পুরনো দিনের কথা অনুযায়ী কেন শনিদেব ধীরে ধীরে চলতেন, কেন শনিদেবের পায়ের প্রবলেম হয়েছিল। এ তো গেল মাইথোলজি বা পুরনো দিনের কথা। এবার সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে আমাদের। আপনার স্কুলে পড়া সায়েন্সের বিষয় যদি এখনো খুব ভালোভাবে মনে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন সোলার সিস্টেম বা ব্রহ্মাণ্ডের মধ্যে যতগুলি প্ল্যানেট আছে, তার মধ্যে শনি গ্রহ বা স্যাটার্ন সব থেকে ধীর গতিতে ঘোরে, অর্থাৎ সূর্যের চারিদিকে এই স্যাটার্ন প্ল্যানেটের ঘুরতে প্রায় ৩০ বছর সময় লাগে। আর আপনারা এটাও জেনে থাকবেন বা শুনে থাকবেন শনি গ্রহ মানে সানে সানে, মানে ধীরে ধীরে। তো এখানেই যদি আপনারা আমাকে কোয়েশ্চেন করেন এই শনি গ্রহের মধ্যে স্ট্রাগল এলিমেন্ট বা পরিশ্রম শনিদেব কি বেশি করিয়ে থাকে, তো আমি এখানে আপনাদের উদ্দেশ্যে একটিই কথা বলবো, হ্যাঁ, শনি গ্রহ একটু বেশি পরিশ্রম বা স্ট্রাগল করিয়ে থাকে। ভালো লাগলো না, না? কিন্তু এটা সত্য কথা। আপনি যদি নাম্বার ৮-এর দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার কোথাও না কোথাও স্লোনেস একটু বাড়িয়ে দেবে বা আপনাকে লাইফের মধ্যে একটু বেশি পরিশ্রম অবশ্যই করাবে। ৮ নম্বরের মানুষরা না বন্ধুরা প্রচন্ড পরিশ্রমী হয়ে থাকেন, আর পরিশ্রম এনাদেরকে করতেই হবে যদি লাইফে সাকসেস পেতে হয়। কিন্তু আমাদের সমাজে একটি ধারণা হয়ে গেছে ৮
বা শনি মানেই নেগেটিভ, মানে খারাপ কি বোঝানো হয়ে থাকে অলওয়েজ। কিন্তু আমি বা আপনি যদি 8 দ্বারা রুল হন, আমি বা আপনি যদি শনির দ্বারা রুল হন, তাহলে ঈশ্বর বা ভগবান আমাদেরকে কি শক্তি বা কি স্ট্রেংথ দিয়ে পাঠিয়েছে সেটাই আমরা একাধিক সময় ভুলে যাই। আর এই ইউটিউবের যে সমস্ত ভিডিও আছে নাম্বার 8 বা শনিদেবকে নিয়ে এমন ভাবে বর্ণনা করা আছে, আপনারাও হয়তো দেখে থাকবেন, যেন মনে হয় মানে 8 নম্বর বা শনির দ্বারা কেউ যদি রুল হয় তারা লাইফে কিছু করতেই পারবে না। এখানেই আপনাদেরকে আমি একটি কথা বলবো, গুগলে গিয়ে আপনারা সার্চ করে দেখুন নাম্বার 8-এর দ্বারা রুল হয় এমন অনেক বিজনেসম্যান আছে, অনেক মানুষ আছে যারা লাইফের মধ্যে খুব সুন্দর, খুব ভালোভাবে সাকসেসফুল হয়ে আছেন। আর সেখান থেকেই আমি আপনাদেরকে বলবো আপনিও লাইফের মধ্যে অবশ্যই সাকসেসফুল হতে পারেন। আপনাকে পরিশ্রম করতে হবে বেশি, এটা কিন্তু ঠিক। মানে অন্যদের যদি কোনো কাজ একবার বা দুবারে হয়ে যায়, আপনাকে হয়তো 3 বার করতে হতে পারে, 4 বার করতে হতে পারে, 5 বার করতে হতে পারে। কিন্তু সেই ব্যাপারটাকে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, আর তারপরই আপনিও লাইফে সুন্দরভাবে সাকসেসফুল হতে পারবেন। আপনাকে হয়তো লাইফের মধ্যে সমস্ত কিছু পেতে একটু দেরি হতে পারে। আপনি যদি পরিশ্রমী হন, মানে খুব ভালো পরিশ্রম করতে ভালোবাসেন, আর সব থেকে বড় একটা বিষয়, আপনি যদি লাইফের মধ্যে সৎ থাকেন, তাহলে আপনিও সমস্ত কিছুকে অ্যাচিভ করতে পারবেন। এটাই নাম্বার 8 বা শনিদেবের মন্ত্র। পরিশ্রম করুন, পরিশ্রম করুন, পরিশ্রম করুন, আর তাহলেই আপনি লাইফের মধ্যে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনার সমস্ত কিছুকে পেতে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আপনার জীবন অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন একদমই হবে না। আপনার বাচ্চাটের মধ্যে তার মধ্যে কি স্ট্রেংথ দিয়ে পাঠিয়েছে ভগবান সেটাকে খুঁজে নিতে হবে। আপনার রোল কি, আপনার গোল কি সেটাকে খুঁজে নিতে হবে আপনাকে। আর আপনার বাচ্চাট অনুযায়ী সঠিক প্রফেশনকে আপনাকে খুঁজে নিতে হবে। আর তার সাথে আপনার নেম স্পেলিংকেও একটু ভালো করে কারেকশন করিয়ে নিতে হবে। এবার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছেন 8 নম্বর বা শনিদেবের দ্বারা কেউ যদি রুল হয়ে থাকেন, তাহলে সেই মানুষকে একটু হলেও বেশি পরিশ্রম করতে হবে। এই বিষয়টি আপনারা ভালো করে বুঝে নিন। আপনার জীবন ডিলে হবে কিন্তু ডিনায়েল হবে না, মানে আপনি সমস্ত কিছু পাবেন কিন্তু অন্ধকারাচ্ছন্ন একদমই হবে না। এবার 8 নম্বরের জন্য কিছু ভালো কথা আপনাদেরকে বলবো। এই 8 নম্বর দ্বারা রুল হওয়া মানুষরা প্রচন্ড ডিসিপ্লিন হয়ে থাকেন এবং অর্গানাইজেশনকে বিশ্বাস করেন। এই দুটি জিনিস লাইফে সাকসেস পেতে খুবই সাহায্য করবে। এই গুণগুলি এই 8 নম্বরের মানুষের একদম ন্যাচারালি থেকে থাকে। এছাড়াও এনারা মানি ম্যানেজমেন্ট খুব সুন্দর করে থাকেন। হ্যাঁ, এনারা ফিনান্সিয়াল প্ল্যানিং খুব সুন্দর করে থাকেন, মানে খুব ভালো হয়ে থাকে এনাদের। মানে এনাদের কাছে যদি 500 টাকা থেকে থাকে, সংসার খরচ বাদ দিয়ে সেই টাকাকে কোথায় কিভাবে রাখতে হবে যা থেকে অর্থ মাল্টিপেল হবে, সেই নলেজ এনাদের খুব ভালো হয়ে থাকে। এনারা অর্থকে সামলে রাখতে খুব পছন্দ করেন। আর কোথাও না কোথাও এনারা একটু কিপটে স্বভাবের বা কিপন স্বভাবের হয়ে থাকতে পারেন। সকল 8 নম্বরের মানুষকে আমি এই কথা বলছি না, কিন্তু ন্যাচারাল টেন্ডেন্সি এনাদের এটাই হতে পারে, এনারা একটু কৃপণ স্বভাবের হতে পারেন। এছাড়াও 8 নম্বরের মানুষরা কিছুটা ফিক্স মাইন্ডসেটের হতে পারেন, মানে মাথার মধ্যে যদি কোনো কিছু করব বলে ঢুকিয়ে নেন, তাহলে সেখান থেকে অন্য কিছু করানো এনাদের খুবই মুশকিল হতে পারে। সেই কারণে এনারা কিছুটা, মানে কিছুটা বলবো না, অনেকটাই ফিক্স মাইন্ডসেটের সাথে চলতে পছন্দ করে। আর এই 8 নম্বরের মানুষরা প্রচন্ড প্র্যাকটিক্যাল স্বভাবের হয়ে থাকেন। মানে এনাদেরকে যদি আপনি গোল 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 গোল, মানে জিলাপির মতো ঘুরিয়ে 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 কোনো কথা বলেন, এনারা সঙ্গে সঙ্গে আপনাকে বলবে পয়েন্টে কথা বল বা পয়েন্টে কথা বলুন। এই ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির মতো প্যাঁচ দেওয়া দেওয়া কথা এনারা পছন্দ করেন না, প্রচন্ড প্র্যাকটিক্যাল হয়ে থাকেন। এছাড়াও 8 নম্বরের মানুষরা কিছুটা আর্গুমেন্টেটিভ হতে পারেন। আপনার পরিচিত বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ 8 নম্বর দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এনাদের সাথে তর্কে একদমই জিততে পারবেন না। এছাড়াও 8 নম্বরের মানুষরা প্রচন্ড লজিক্যাল হয়ে থাকেন, মানে লজিক্যালি কথা বলতে বা শুনতে এনারা পছন্দ করেন। লজিকের বাইরে কিছু বলতে বা শুনতে এনারা পছন্দ অনেক সময় করেন না। আপনারাও দেখতে পাচ্ছেন আমি 8 দ্বারা রুল হয়,
আমার চ্যানেলের সমস্ত ভিডিও লজিক্যালি ভাবে আলোচনা করে থাকি বা আপনাদেরকে উপহার দিয়ে থাকি। এবার আমি আপনাদেরকে কিছু লাইভ এক্সাম্পল দেখাবো, যা থেকে আপনারা বুঝতে পারবেন এনারাও নাম্বার 8 দ্বারা রুল হন এবং লাইফের মধ্যে খুব ভালো সাকসেসফুল হয়েছেন। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার 8। এছাড়াও আমাদের দেশের আগের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তিনিও 8 দ্বারা রুল হয়ে থাকেন। এছাড়াও আপনারা জানেন আমাদের সকলের দাদা সৌরভ গাঙ্গুলি, ইনিও নাম্বার 8 দ্বারা রুল হন, মানে এনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হচ্ছে 8। রাজনীতি বা ক্রিকেটের বাইরেও অভিনয়ের জগতে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি, তিনিও নাম্বার 8 দ্বারা রুল হয়ে থাকেন। তো এই ছিল নাম্বার 8-এর কিছু উদাহরণ। এর বাইরেও অনেক উদাহরণ আছে নাম্বার 8 দ্বারা রুল হন এবং লাইফের মধ্যে এনারা খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, ভয় পাবেন না। আপনি আপনার বাচ্চাট অনুযায়ী আপনার স্ট্রেংথকে খুঁজে নিন, আপনার রোল গোল কি আছে সেটা বুঝে নিন, আর লাইফের মধ্যে বেশি করে পরিশ্রম করুন। আপনিও লাইফের মধ্যে কোনো না কোনো একদিন সাকসেসফুল হবেন। আপনার জীবন মানে কোনো কিছু পেতে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আপনার লাইফ অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন একদমই হবে না। বন্ধুরা, এই ছিল নাম্বার 8 দ্বারা রুল হওয়া মানুষদের ক্যারেক্টারিস্টিক্স বা লাইফের মধ্যে কি কি হতে পারে সেই নিয়ে আলোচনা। আপনি যদি নাম্বার 8 দ্বারা রুল না হয়ে থাকেন, তাহলে আপনি দেখুন আপনার আশেপাশে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ 8 দ্বারা রুল হয় নাকি, আর এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে জিজ্ঞাসা করুন যে এই ভিডিওর সমস্ত তথ্য বা আলোচনা মিলছে কিনা। আপনি দেখবেন 100% মিলে যাবে। এবার আসি আপনার জন্য লাকি নাম্বার কি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি নাম্বার 8 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে নাম্বার 5, নাম্বার 6। ফর এক্সাম্পল, 5 মানে আমি কি বলতে চাইছি, যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, এইভাবে ক্যালকুলেশন করে দেখবেন। সেটা আপনার মোবাইল নাম্বারও হতে পারে, আপনার বাড়ির নাম্বারও হতে পারে, আপনার অ্যাকাউন্ট নাম্বারও হতে পারে, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আর আপনি যদি নাম্বার 8 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ব্যাড নাম্বার বা অশুভ নাম্বার হবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 8। এই সমস্ত নাম্বারকে রেগুলার বেসিসে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন, বিশেষ করে নাম্বার 1 এবং নাম্বার 2-কে। এবার আসবো আপনার জন্য লাকি কালার কি ভালো হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি নাম্বার 8-এর দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি কালার হবে গ্রিন বা সবুজ, হোয়াইট বা সাদা। এই কালারগুলিকে রেগুলার বেসিসে বেশি বেশি করে ব্যবহার করুন, যা থেকে আপনার জীবন অনেকটাই সুন্দর হয়ে উঠতে পারে। আর আপনি যদি নাম্বার 8 দ্বারা রুল হন, তাহলে আপনার জন্য ব্যাড কালার বা অশুভ কালার হবে রেড বা লাল, ব্ল্যাক বা কালো। এবার হয়তো আপনি আমাকে বলবেন, ব্ল্যাক বা কালো রং তো শনির কালার, তাহলে এটি খারাপ কেন হবে? বন্ধুরা, শনি মানেই আপনাকে আমি প্রথমেই বললাম, সমস্ত আলোচনাতেই বললাম, কিছুটা স্ট্রাগল এলিমেন্ট এর মধ্যে অ্যাড থাকে। এবার যদি তার প্রিয় কালার বা তার পছন্দের ব্ল্যাক কালার আপনি রেগুলার বেসিসে ব্যবহার করেন, তাহলে আপনার লাইফের মধ্যে একটু বেশি স্ট্রাগল এলিমেন্ট আরো অ্যাড হয়ে যেতে পারে। সেই কারণে এই ব্ল্যাক কালারকে আর রেড কালারকে রেগুলার বেসিসে অবশ্যই অ্যাভয়েড করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে এই নলেজ তাদের কাছেও পৌঁছাতে পারে। দেখা হবে পরের ভিডিওয়, পরের নতুন ইনফরমেটিভ ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।